বন্ধুরা, গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে আজকে শেয়ার করছি এই তরমুজেরই পপসিকলস আইসক্রিম কিংবা তরমুজের ললি আইসক্রিম। তাহলে চলো ঝটপট দেখে নিই কীভাবে এই গরমের মধ্যেই এই তরমুজ দিয়ে আমরা তৈরি করে নেব বাড়িতেই দারুণ সুন্দর এই ফ্রুট আইসক্রিমটা। তো বন্ধুরা, এর জন্য আমাদের লাগবে এখানে তরমুজ। তো দেখো, এখানে আমি তরমুজ নিয়ে নিয়েছি। তরমুজ গোটা আগে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে, নিয়ে তারপর তরমুজগুলো আমাদের টুকরো করে কেটে নিতে হবে। তো এইরকমভাবে আগে বড় করে পিস কেটে নেবে, তারপর এটি ছুরির সাহায্যে অতি সহজেই এই তরমুজের পিস কিন্তু এইভাবে বার করে নেওয়া যেতে পারে, ঠিক যেভাবে দেখো আমি দেখিয়ে দিলাম। জাস্ট সিম্পল এইভাবে ছুরি দিয়ে কাটবে আর অতি সহজেই দেখো তরমুজের পিস এইভাবে বার করে নিতে পারবে। আর অথবা তোমরা একটা চামচের সাহায্যে তরমুজগুলো কুড়িয়েও বার করে নিতে পারো। তো এইভাবে দেখো কত তাড়াতাড়ি এই তরমুজ আমি কেটে নিলাম। তো এইভাবে তরমুজ যতটা তৈরি করবে সেই অনুযায়ী তোমরা তরমুজ নিয়ে নেবে। আমি এখানে হাফ তরমুজের 6টা পপসিকলস আইসক্রিম তৈরি করব। তো এখানে আমি এটা দেখো ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। আর যদি তোমাদের কাছে ব্লেন্ডার কিংবা মিক্সি না থাকে, সেই ক্ষেত্রে তোমরা এগুলোকে একটুখানি থেতো করে নিয়ে ক্রাশ করে নিয়ে কাপড়ে অথবা ছাঁকনিতে ছেঁকেও নিতে পারো। তো এগুলোকে ব্লেন্ড করার জন্য আমি আগারোর রিগাল পার্সোনাল ব্লেন্ডারটা ইউজ করছি। খুবই ছোট্ট একটা ব্লেন্ডার, 3টে জার আসে। আর একটা জার তো খুবই ছোট্ট, অল্প একটু মশলা বাটার জন্য হয়, আর ঝট করে এটাতে কিন্তু ব্লেন্ড হয়ে যায় সব কিছু। তো দেখো আগারোর এই পার্সোনাল রিগাল ব্লেন্ডারটায় কি সুন্দর এই তরমুজটা ব্লেন্ড করে নিলাম। ছোট রান্নাঘরের জন্য খুবই সুবিধাজনক হচ্ছে এই মিক্সার ব্লেন্ডারটা। এটা লিংক দিয়ে দেবো, যদি কেউ নিতে চাও তোমরা নিতে পারো এই ব্লেন্ডারটা। তো দেখো এইখানে আমি তরমুজের রস এইভাবে বার করে নিলাম। তো এইভাবে তরমুজের রস বার করে নেওয়ার পরে এবার তোমরা একটু দেখে নেবে তরমুজের রসটা টেস্ট করে যে কতটা মিষ্টি আছে। সেই অনুযায়ী অল্প একটুখানি চিনি এর মধ্যে মেশাতে পারো। যদি খুব মিষ্টি হয় তাহলে চিনি মেশাবার প্রয়োজন নেই, আর যদি একটু মিষ্টি কম হয় তাহলে কিন্তু একটু চিনি অবশ্যই মিশিও। আমি এখানে 2 চামচ চিনি মেশাচ্ছি, কারণ একটু কম মিষ্টি আছে। আর সামান্য একটু নুন দিচ্ছি, সামান্য একটুখানি নুন দিলে টেস্টটা ভালো আসে। মানে যেটা হচ্ছে ফিকা ফিকা লাগবে না কিংবা একটু পানসা মতন লাগবে না। তো সামান্য একটুখানি নুন আর 2 চামচ মিষ্টি দিয়ে ভালো করে এটাকে গুলে নেবে। তো খুব ভালো করে এখানে গুলে নিচ্ছি। আর আমি এখানে ওয়াটারমেলন এসেন্স 2-3 ফোঁটা দেবো। এটা অপশনাল হচ্ছে, ওয়াটারমেলন এসেন্স যদি না থাকে নাও দিতে পারো, কোনো কিছুই দেওয়ার দরকার নেই। তোমরা এমনি এটা তৈরি করতে পারো। যেহেতু আমার কাছে ছিল তাই আমি এটা 2-3 ফোঁটা ওয়াটারমেলন এসেন্সটাও মিক্স করে দিলাম। তাহলে কি হবে, খুব সুন্দর এটার টেস্ট আর গন্ধ হবে। তো এইভাবে দেখো আমি আইসক্রিম মোল্ডের মধ্যে এই রসটা ঢেলে দিচ্ছি, ওয়াটারমেলন কিংবা তরমুজের রসটা। আর তোমরা চাইলে যদি তোমাদের কাছে এরকম মোল্ড না থাকে তাহলে তোমরা বাটিতে অথবা ছোট ছোট যে কাপ হয় তার মধ্যেও এগুলো জমাতে পারো। আর যে কাঠের যে স্টিকগুলো পাওয়া যায় সেই স্টিকগুলো দিয়েও তোমরা এই আইসক্রিমগুলো জমিয়ে নিতে পারো। তো এইভাবে দেখো মোল্ডের মধ্যে ভরে দেবে সব কটা। আর খুবই সোজা, খুবই সহজভাবে দেখো, এখানে কোনো রকমের কোনো জল কিংবা কোনো কিছুই মেশানো হয়নি। একদম পুরোপুরি শুধু ফ্রুট জুসটা দিয়েই এটা তৈরি করলাম। আর এরপরে দেখো স্টিকগুলো আমি এইভাবে আটকে দিচ্ছি। তো অতি সহজেই এইগুলো এইভাবে আটকে যায়। আর হ্যাঁ, তোমরা আমি যেমন কি বললাম, যদি তোমরা না থাকে তোমাদের কাছে, তোমরা ছোট ছোট গ্লাস, ছোট কাপ কিংবা চা খাওয়ার যে ছোট কাগজের কাপ পাওয়া যায় সেইগুলোর মধ্যেও তোমরা ইজিলি কিন্তু এই আইসক্রিমটা জমাতে পারো। এবার আমি এটা 10 থেকে 12 ঘন্টার জন্য ফ্রিজে জমতে দিয়ে দেবো। 10 থেকে 12 ঘন্টা সময় লাগে এটা কিন্তু জমতে। ভালো করে যদি জমে তবেই কিন্তু এই স্টিক থেকে বেরোবে। আর যদি ভালো মতন আইসক্রিম না জমে কিংবা না যদি জমতে দাও তাহলে কিন্তু স্টিক থেকে মানে স্টিকটা বেরিয়ে আসবে, আইসক্রিম রয়ে যাবে। তো যখন আইসক্রিম বার করবে তখন অবশ্যই আইসক্রিমটাকে হাত দিয়ে এইরকমভাবে একটুখানি গোল গোল ঘুরিয়ে নেবে, দেখবে ইজিলি বেরিয়ে আসে। কারণ অনেকে আমাকে কমেন্ট করেছে, দিদি যখনই আইসক্রিম আমরা মোল্ড থেকে বার করতে যাই স্টিকটা বেরিয়ে আসে, আইসক্রিম বেরোয় না। তো আইসক্রিমকে আগে জমতে দেবে একটু সময় নিয়ে ভালো করে। আর তারপর এইভাবে আইসক্রিম দেখো কি সুন্দর ওয়াটারমেলন পপসিকলস রেডি হয়ে গেল। কি দারুণ খেতে হয় এগুলো, আর এই গরমের মধ্যে দারুণ লাগে। তাহলে রেসিপিটা ট্রাই করো, ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে নতুন ভিডিওতে।